লোক আছে না বুঝলি। আজকে আসুক রাত্রে আমি প্রিয়ন কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সোনালি চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চা খাবো, গরম করাও হয়ে গেছে। তো চলো চা খেয়ে নিই। আর এত গরম বাবা, তবে কালকে আমি একটু ভালো ঘুমিয়েছি, কারণ এই ঘরের থেকে মানে আমার ঘরের থেকে না বোনদের ঘরটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর আমার ঘরটা ভীষণ গরম ভীষণ গরম। তো ভালো ঘুমিয়েছি, ভয়ও লাগেনি জানো তো, একা একা শুয়েছিলাম, ভয়ও লাগেনি। আর এই ঘরে প্রচণ্ড ভয় লাগে আমার, আগের দিন তো প্রচণ্ড ভয় লেগেছিল। যাই হোক চলো চা খেয়ে নিই, চা খেয়ে তোমাদের সাথে কথা। রুমটা দেখে কিছু চিনতে পারছো? হ্যাঁ জানি রুমটার সাথে তোমরা অনেকেই পরিচিত, এটা হচ্ছে তরি মল্লিকের রুম। তো যাই হোক ওর ঘরে আমি আজকে শুয়েছিলাম, এখন বেশ কিছুদিন এই ঘরেই শোবো, তার কারণ ওই ঘরে না আমি একা শুতে পারি না, কেমন একটা ভয় ভয় করে, মানে কেমন একটা অস্বস্তি বোধ করে, তো যে কারণে আমি ওই ঘরে শোবো না, বোনরা যখন আসবে তখন ওই ঘরে আবার শোবো। তো যাই হোক ওর ঘরেই শুয়েছিলাম, এখন উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু বিছানা টিছানা তোলা হয়েছিল না, তো এখন এই যে চলে এসেছি, বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব। তো চলো বিছানা টিছানা পরিষ্কার করে নিই, ফ্রেশ হয়ে নিই, একদম তোমার সাথে পরে আবার কথা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন এই যে সবাই মিলে চা খেয়ে নেবো, আর দীপও এসেছে, তো ওকে চা দিয়েছি, ও যে ও খাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে অবশ্য কিছুক্ষণ আগে, তো ওকে দিয়ে মামুনি একটু কাজ করিয়ে নেবে, কাজটা হচ্ছে এই যে দড়ি টড়ি টাঙানো, ওগুলো একটু ঠিক করে নেবে, কারণ যেহেতু জানোই তোমরা 3-4 মাস বাড়িতে ছিলাম না, কি অবস্থা, ঘর বাড়ি কী অবস্থা হয়ে গেছিলো, পুরো চোখে দেখা যাচ্ছিল না। আর সবথেকে বেশি জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে তুলসী গাছ, প্রচুর পরিমাণে ঘরে মানে উঠোনের এত তুলসী গাছ হয়ে গেছিলো কি বলি তোমাদের। আর মামনি তুলসী গাছটা একটু বেশি পছন্দ করেন। তো যাই হোক আমাদের আর কিছু পাও না পাও, বাড়িতে কিন্তু আসলে তুলসী গাছটা তোমরা পেয়েই যাবে। আর আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, প্রথম সোমবারটা যেহেতু করতে পারিনি, তো মনে মনে ঠিক করে রেখেছি আর যে 3টে সোমবার আমি পাবো সেই 3টে সোমবার করব। হ্যাঁ আজকের সোমবারটা আর মাঝে যে সোমবারটা করব সেটা আমি এমনি নিরামিষই খাবো, আর লাস্টে যে সোমবারটা আমি করি ওটা প্রতি বছর আমি লাস্টের সোমবারটাই করে থাকি আর কি। তো সেটাতে আমি ফল জল বা সাবু এইসবই খেয়ে থাকি, তো ওটা আমি আমার বাপের বাড়িতে গিয়ে করব। যেহেতু এই সোমবারে থাকতে পারছি মানে যেতে পারছি না, কারণ বাবার যেহেতু অপারেশন হবে, তোমরা তো সকলেই জানো, আগের দিন বলে দিয়েছি তোমাদের, সেহেতু ভেবেছি লাস্ট সোমবারটা ওই বাড়িতে করব, আর একটু সমজমও করবো তাই ভেবেছি। আর আজকে আমি ভীষণ খুশি, কেন জানো? কারণ আজকে আমি সবুজ কাচের চুড়ি পরবো, তোমরা তো অলরেডি পরেই নিয়েছো, আজকে আমার পরার পালা। আর একটা খুশির খবর তোমাদের দিই, সেটা হচ্ছে জানো তো আমাদের না একটা নতুন সাইট দেখেছে, সেটা হচ্ছে একদম বাড়ির কাছে, সেটা কোথায় জানো? খড়গপুরে। ভীষণ খুশি তার জন্য আমি, যে আমাদের আর বাইরে যেতে হবে না এই কাজটা চালু হয়ে গেলে। তো বাবা আজকে গেছে জানো, ভোরে বেরিয়ে গেছে, আস্তে আস্তে হয়তো অনেক রাতও হয়ে যাবে। যেহেতু সোমবার আজ, আর সেহেতু আমি তো নিরামিষ খাই, আর শ্রাবণ মাসে যেহেতু দ্বিতীয় সোমবার, সেহেতু সবাইকে আজকে নিরামিষ খাওয়াবো। তো আমার বেশ কিছুদিন ধরেই না আমার আলু পোস্ত ভীষণ ক্রেভিং হচ্ছিল, কেননা ওখানে ধরো তো পাওয়া যায় না, তারপরে এখানে মামনিও পারে না, মানে জানে না যেহেতু রান্নাটা করতে কীভাবে করতে হয়, আর আমি আলু পোস্তটা ভীষণ ভালো বানাই জানো তো, আমার ভীষণ ভালো লাগে আলু পোস্তটা। তোমরা কারা কারা খেয়েছো একটু জানিও তো আমাকে। আর যেহেতু সোমবারটা পেয়েই গেছি, তো ভাবলাম এই সুযোগ ছাড়ে কে বলো, তো ওই জন্য ঝটপট বাড়িতে আনাই ছিল পোস্ত, কেটে একদম রান্না করতে শুরু করে দিয়েছি। বেশ টেস্টিও হয়েছিল জানো, নিজের রান্না নিজের প্রশংসা জানো। যাই হোক সিরিয়াসলি ভালোই হয়েছিল, যেহেতু আমি আলু পোস্তটা ভালোই বানাই। আর আরও একটা খুশির খবর তোমাদের জানাচ্ছি, প্রথমে একটা তো খুশির খবর দিয়েইছি, আরও একটা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের খুব শিগগিরই ঘর তৈরি হবে। খুব শিগগিরই বলতে একদমই ধরে নাও আর 2 সপ্তাহের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে, সপ্তাহের ভিতরেই শুরু হয়ে যেত, কারণ এই সপ্তাহের ভিতরে যেহেতু বাবার অপারেশন হবে, তো সেই কারণে এই সপ্তাহ হবে না, তার পরের সপ্তাহ থেকে নিশ্চয়ই শুরু করে দেবে বাবা। তো আমার কিন্তু আলু পোস্ত একদম রেডি, এবার যাব স্নানে, চলো স্নানটা ঝটপট সেরে পুজোটাও সেরে ফেলি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে দেখো পরে নিয়েছি সবুজ চুড়ি, তো সবাই পড়ছে, তো আমি এই যে পুজো টুজো দিয়ে একদম ভালো করে পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি কেন পড়োনি কেন পড়োনি, তো এই যে ভাবলাম যে পুজো দিয়ে তারপরে মানে একবারে পড়বো। তো এই যে এখন যাব খাওয়া দাওয়া করতে,
খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওইটা বৃষ্টি হবে দেখবি খুব। যখন কর্ণাটকে ছিলাম তখন তো তোমরা সবাই দেখেছো আমার ঘরের সামনে কত রকমের ফুল গাছ, জবা ফুল গাছ বিভিন্ন রকমের ছিল, গোলাপ গাছও ছিল বিভিন্ন কালারের। তো সেখানে মামনির একটা জবা ফুল ভীষণ পছন্দ হয়, এত সুন্দর মারাত্মক লেগেছিল, আমারও খুব ভালো লেগেছে। তো আন্টিকে বলাতে আন্টি আসার সময়তে ওই যে ডালটা কেটে দিয়েছে। পেয়ারা গাছও দিয়েছিল কিন্তু পেয়ারা গাছটা না শুকিয়ে গেছে, তো মামনি বীজ রেখে দিয়েছিল। তো জানি না বীজটা পুতলে পরে হবে কি না, তোমরা একটু জানিও তো যে ওখানের বীজ এখানে লাগালে পরে হয় কি না। তো সেটাই এখন মামনি লাগিয়ে দিচ্ছে। ওদের কাজকর্ম থাকে না। কালকের ভিডিওটা না আর এন্ডিংই করা হয়েছিল না, মনেই ছিল না ভিডিওটা এন্ডিং করতে হবে। তো এই যে এখন পরের দিন সকালে আমি ভাবলাম ভিডিওটা এন্ডিং করে দিই। তো ওই যে স্নান টান করে আসলাম, পুজো টুজো দিয়ে আসলাম। আর আজকে যেহেতু মঙ্গলবার, কি চাপ থাকে মঙ্গলবারে তোমাদের কি বলি, যেহেতু অনেক বাসন কোসন থাকে সেগুলো মাঝামাঝি করতে হয় ঠাকুরের। তো আমি তাও অর্ধেক বাসন কোসন যখন কালকে সন্ধ্যা দিয়েছিলাম তখনই অর্ধেক ধুয়ে রেখেছিলাম। আর অর্ধেক যেগুলো ছিল, যেগুলো ঘট, তারপরে তোমার দীপগাছা প্রদীপ, ওগুলো তো তোলা যায় না রাত্রিবেলাতে, তো সেগুলো তোমার হচ্ছে কি সকালবেলাতে ধুয়ে নিয়েছি। আর আজকে সকালে উঠে বৃষ্টি, কী যে বলি তোমাদের, এত বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি যে হচ্ছে তাও যে একটু গরমটা তো কমবে, তাও কমছে না, ভ্যাপসা একটা গরম যে রাগ হচ্ছে তার কী বলি। ওখানে একটু ঘাম 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 যেমন তেমন, এই যে মুখটুক যে চ্যাটপ্যাট করছে মারাত্মক, কী বলবো, ওখানে সেটা ছিলই না। সারাদিন ওখানে ধরো হাওয়া দিত, যেন ওখানে ঠান্ডা ধরে যেত। তোমরা তো দেখেছো ওই ভিডিওতে বারবার বলতাম যেখানে শীত পড়ে গেছে, শীত লাগছে, ওখানে সোয়েটার গায়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। তো বাবা যেদিন আসে সেদিনকে আসার পরে বলছে যে এখানে দেখেছো কীরকম গরম, আর ওখানে দেখো, মানে মানুষ মরে যাওয়ার মতো গরম পড়ছে সত্যি। বয়স্ক মানুষ যারা আছে, যারা অনেকেই গরম সহ্য করতে পারে না, তারা অনেকেই কিন্তু গরমে হার্ট অ্যাটাক করে। তো জানি না, তারা ভালো থাকুক এটাই চাইবো ঠাকুরের কাছে, যে একটু অন্তত গরমটা কমানো উচিত। বাপরে বাপ এত গরম পড়ছে, মানে গরম কমানো উচিত, কি বলছি দেখছো আমি পাগলের মতো, প্রচণ্ড গরম পড়ছে সত্যি। যাই হোক, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাইবো। আজকের মতো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।